নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর জাতীয় বিভাগে আজ সন্ধে 7টায় দেখুন, প্রথম দফার লোকসভা নির্বাচনের পর আবার সেই মুসলিম বিদ্বেষ চালিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে 2রা মে 2024 বৃহস্পতিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত মৃণাল কান্তি দাসের লেখা বিশেষ নিবন্ধ অবলম্বনে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে আবার সেই ইসলাম ফোবিয়া। মৃণাল কান্তি দাস লিখেছেন, ভোটের মুখেই রাজস্থানে সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গনিকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। ওসমান গনির অপরাধ? ওসমান গনির অপরাধ হচ্ছে একটা টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মুসলিম সমাজের নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন তা কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী কি বলেছিলেন? প্রধানমন্ত্রী রাজস্থানের বাঁশওয়াড়ায় এক জনসভায় বলেছিলেন, আগে যখন কংগ্রেসের সরকার ছিল তখন বলেছিল দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলিমদের। এর অর্থ ওরা সম্পত্তি এক কাট্টা করে যারা বেশি সন্তানের জন্ম দেয়, যারা গন্ডা গন্ডা বাচ্চার জন্ম দেয়, যারা অনুপ্রবেশকারী, তাদের বিলি করবে সেই সম্পত্তি। শুধু এখানেই থামেননি নরেন্দ্র মোদীজি। উত্তরপ্রদেশের আলিগড়ে গিয়ে মোদীজি কংগ্রেস এবং মুসলিমদের এক আসনে বসিয়ে যা বলেছেন তা বিস্ময়কর অসত্য হলেও লোক খেপানোর জন্য কিন্তু যথেষ্ট। বলেছেন, কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে, ক্ষমতায় এলে এরা মা বোনদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। প্রধানমন্ত্রীর মুখে সংখ্যালঘু বিদ্বেষী এমন মন্তব্যের সমালোচনা করেই দলীয় নেতাদের কোপে পড়েছেন উসমান গনি, বিজেপির সংখ্যালঘু সেলের উসমান গনি। গত 20 বছরে নরেন্দ্র মোদীকে এতটা মরিয়া হতে কিন্তু দেখা যায়নি। বুঝতে অসুবিধা হয় না যে কেন উন্নয়ন, বিকাশ, গ্যারান্টির কথা ছেড়ে দিয়ে তিনি মেরুকরণের পথ বেছে নিয়েছেন। বিরোধীরা বলছেন, প্রথম দফার ভোট গ্রহণ দেখে উন্নয়ন, বিকাশ, গ্যারান্টির কথা ছেড়ে দিয়ে তিনি মেরুকরণের পথ বেছে নিয়েছেন। বিরোধীরা বলছেন, প্রথম দফার ভোট চিত্র দেখে মোদিজি হিন্দু ভোট এককাট্টা করার সেই পুরনো কৌশলে নেমে পড়েছেন। রাজনৈতিক মেরুকরণের উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষের যে বিভীষিকা বর্তমান শাসক দলের বহু ব্যবহৃত হাতিয়ার, ভোটের বাজারে বেগতিক দেখে সেই গরল স্রোতই এবার উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আর এই সব কথা নরেন্দ্র মোদী স্বাচ্ছন্দ্যে বলতে পারছেন এই কারণে তিনি এই সব গরল বিদ্বেষ ছড়াতে পারছেন, নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন করে দিতে পেরেছেন বলে। প্রথম দফা ভোটের পরই বিজেপি বুঝে গিয়েছে আগের বারের মতো মোদি হাওয়া আর নেই পাঠানকোট বালাকোটের মতো যুদ্ধ গন্ধ। প্রধানমন্ত্রীর আবেদনে আর মন দোলা দিচ্ছে না কারো। একঘেয়েমি এসে গিয়েছে সকলের মধ্যে। তাদের নজরে ধরা পড়েছে উত্তর এবং পশ্চিম ভারতে ভোটের লাইনে হিন্দুদের চেয়ে মুসলিমদের আধিক্য বেশি। ফলে প্রশ্ন জাগছে, কট্টর হিন্দুত্ববাদী না হয়েও যারা মোদীকে সমর্থন করেছিলেন তারা এবার কি তাহলে ভোট দিতে নিরুৎসাহিত হয়ে গিয়েছেন? তারা নিরুৎসাহিত বোধ করছেন? রাজনীতির পরিভাষায় এইসব ফ্লোটিং ভোটারই জয়ের মার্জিন বাড়ায়। তারা মুখ ফেরালে জয় পাওয়া কঠিন হয়, এটাই বুঝেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে বিরোধীরা বলছে, আসলে মোদির জুমলাবাজি অর্থাৎ মোদির ভাঁওতাবাজি মানুষ ধরে ফেলেছেন। চাকরি বাকরির হাল শোচনীয়, জিনিসপত্রের দাম লাগামের বাইরে, সাধারণের সুরাহার জন্য যাবতীয় প্রতিশ্রুতির একটাও পূরণ হয়নি। ফলে মোদির গ্যারান্টিতে মানুষ আর ভুলছে না, তাই ভোটের হার কমেছে, ভোট প্রদানের হার কমেছে। আব কি বার 400 পার স্লোগানও তাই অলিক কল্পনা। প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের হার দেখেই বিরোধীরা মনে করছে এটা হতে চলেছে মোদির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের ভোট। শুধু নরেন্দ্র মোদীই নন, একই কথা শোনা গিয়েছে জেপি নাড্ডার ভাষণেও। মুম্বাইয়ের ভোট প্রচারে গিয়ে বিজেপি সভাপতি বলেছেন,
কংগ্রেস এবং তাদের ইন্ডি অর্থাৎ ইন্ডিয়া জোটের গোপন উদ্দেশ্য হলো তফসিলি জাতি জনজাতি অর্থাৎ এসসি এসটি এবং অন্যান্য অনগ্রসরদের অর্থাৎ ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে তা মুসলিমদের মধ্যে দিয়ে দেয়া। এদের প্রধানমন্ত্রী মনমোহনই তো বলেছিলেন দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলিমদের। তারা ঘুষপেটিয়া অর্থাৎ অবৈধভাবে এই দেশে এসেছে, মানে অনুপ্রবেশকারী। আর বিদ্বেষের এই আবহে সম্বলের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় আদিত্যনাথ তো বলেছেন যে এই নির্লজ্জ কংগ্রেসের লক্ষ্য হলো গোহত্যা করে সংখ্যালঘুদের মাংস খাওয়ার অধিকার দেওয়া। এটা আজ দিনের আলোর মতো স্পষ্ট যে কেন্দ্রের শাসক দল বিজেপি সংখ্যালঘুকে পায়ের নিচে সদা সন্ত্রস্ত করে রাখতে চায়, এবং সেই লক্ষ্য যখন মোটের উপর পূর্ণ হয়ে এসেছে তখন সংখ্যালঘুর জুজু দেখিয়ে ক্রমাগত সংখ্যা গুরু ভোট এক জায়গায় আনতে চাইছে বিজেপি। সেই অভিযানের সেনাপতির আচরণে তাই বিস্ময়ের কিছু নেই। বিপুল জয় সম্পর্কে বিজেপি যে সংশয়ী এবং নার্ভাস, সম্ভবত এটা তারই লক্ষণ, এটা তারই প্রমাণ। ভোটারদের অনাগ্রহ কাটিয়ে পরের পর্বগুলোতে হাওয়া তুলতে তাই মুসলিম জুজুই এখন বিজেপির হাতিয়ার। দেশবাসী জানে বিজেপির এই কৌশল নতুন কিছু নয়। সেই 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর প্রথম ভোট প্রচার এই দেশের রাজনীতিতে সংখ্যালঘু বিদ্বেষের আবহ ছড়িয়ে দিয়েছিল। শুরু হয়েছিল নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বানানোর কৌশল। সেই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রধান মুখ নির্বাচনী প্রচারে নেমে সরাসরি মুসলিমদের নাম করে তাদের সম্পর্কে বিদ্বেষের তীর ছুঁড়েছিলেন। প্রকাশ্য জনসভায় মুসলিমদের বংশবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা সেইবারই প্রথম শোনা গিয়েছিল। গুজরাটের হিংসার পরে মুসলমানদের ত্রাণ শিবিরকে তিনি সন্তান উৎপাদনের কারখানা বলে তকমা দিয়েছিলেন। 2024 সালে এসে সেই নরেন্দ্র মোদী ফের মুসলিমদের সম্পর্কে একই কথা শোনাচ্ছেন। সংঘ পরিবার বরাবরই প্রচার করে এসেছে যে মুসলিমদের জনসংখ্যা বাড়তে বাড়তে একদিন হিন্দুদের জনসংখ্যাকে ছাপিয়ে যাবে। মোদী মুসলিমদের সম্পর্কে সেই আতঙ্ক ও বিদ্বেষ বা ইসলাম ফোবিয়াকে সামনে এনেই ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন এই 2024-এর লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের পর। কারণ তিনি এই মেরুকরণের সুফল আগেও পেয়েছেন। তা সে রাজ্যের ভোট হোক কিংবা লোকসভা ভোট হোক, এই সুফল তিনি পেয়েছেন। নরেন্দ্র মোদীও জানেন যে ভারতের রাজনীতিতে নির্বাচন আর সাম্প্রদায়িকতা আজ হাত ধরাধরি করে চলে। তিনি জানেন গত 10 বছরে তার এমন একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছে যারা সব কিছু ভুলে গিয়ে, সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র মুসলিম বিদ্বেষকে ইন্ধন করেই ভোট দিতে পারেন। আর তাই 20 মার্চ কেরলের পালাক্কাড়ে মোদিজির রোড শোয়ে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি মাল্লপুরম আসনের নিজেরই দলের প্রার্থী আব্দুল সালামকেও। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আব্দুল সালাম এবার দেশের 543টা লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র বিজেপির মুসলিম প্রার্থী। ধর্মের নামে কোথায় পৌঁছেছি আমরা? প্রশ্ন জাগে। প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতিও, KM জোসেফ এবং ঋষিকেশ রায়ের বেঞ্চও এই প্রশ্ন তুলেছেন। উত্তরটা জানা, ধর্মের নামে ভারত পৌঁছে গিয়েছে হিন্দু জাতীয়তাবাদীদের কল্পিত হিন্দু রাষ্ট্রের দোরগোড়ায়, যেখানে ধর্ম এবং রাষ্ট্র ক্রমে প্রতিষ্ঠিত হচ্ছে অদ্বৈতে। ভারতের যে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। এই দেশ যে সব ধর্মের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হতে দায়বদ্ধ। জনমানস থেকে এই কথাটা আজ কার্যত মুছে দিতে সক্ষম হয়েছে হিন্দুত্ববাদী রাজনীতি। ফলে বিজেপির নেতারা এখন প্রকাশ্যেই মুসলিম ব্যবসায়ীদের গলা কাটার কথা বলেও পার পেয়ে যাচ্ছেন। সমাজ মাধ্যমে অবাধে ছড়িয়ে পড়ে হিন্দুত্ববাদী নেতার বিদ্বেষ ভাষণ। গুলি করে মারার উস্কানি দিয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেতার গুরুত্ব বাড়তে পারে আজকের দিনে। ভারত আজ সেখানে পৌঁছে গিয়েছে যেখানে গো সন্ত্রাসকে নিতান্তই স্বাভাবিক ঘটনা বলে মনে করা হয়। সাম্প্রদায়িক সংঘাতের পর প্রশাসনিক বুলডোজার শুধুমাত্র মুসলিমদের বাড়ি গুঁড়িয়ে দিলেও সমাজের চোখে তা অস্বাভাবিক ঠেকে না এখন। ধর্মের নামে ভারত সেখানে পৌঁছে গিয়েছে আজ যেখানে বিলকিস বানোর ধর্ষকদের
কারা মুক্তিতে, জেল মুক্তিতে সাগ্রহ সম্মতি জানায় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এই গৈরিক আধিপত্যের ভারতে আজ এই কথা প্রতিষ্ঠিত যে রাষ্ট্র ক্ষমতার চোখে মুসলিমরা আজ নিতান্তই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সাভারকার এবং গোলওয়ালকারদের এই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। এই ভোটও তার বাইরে বেরোতে পারছে না। লক্ষ্য করুন, 2014 এবং 2019 লোকসভা ভোটে যথাক্রমে 7 জন এবং 6 জন মুসলিম প্রার্থীকে দাঁড় করিয়েছিল বিজেপি। সবাই যে হারবে বিজেপি সেটা একেবারেই জানতো। ফলে দেশের 16 এবং 17তম লোকসভায় শাসক দলে একজনও মুসলিম ছিলেন না বিজেপির। রাজ্যসভায় বিজেপি সাংসদদের মধ্যে 3 জন ছিলেন মুসলিম, মুক্তার আব্বাস নাকবি, MJ আকবর আর সৈয়দ জাফর ইসলাম। 3 জনেরই জানেন নিশ্চয়ই 3 জনেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে, মেয়াদ ফুরিয়ে গিয়েছে। একজনকেও কিন্তু আর রাজ্যসভায় ফেরত পাঠানো হয়নি এবং তাই আপাতত শাসক দলের সাংসদদের মধ্যে কোনো মুসলিম সাংসদ নেই। অথচ সারা ভারতবর্ষের মোট মুসলিম জনসংখ্যা কম করে ধরলেও কমপক্ষে এখন 18%। এর অর্থ একটাই, তোমরা এখানে থাকো কিন্তু ক্ষমতার ভাগ চেও না। তোমরা নাগরিক নও, তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর খেলাটাই চলছে এখন দেশ জুড়ে, বিশেষ করে এই 2024 লোকসভা নির্বাচনে। RSS বিজেপির বরাবরের লক্ষ্য হিন্দু রাষ্ট্র, যেখানে সংখ্যালঘু মুসলিম, সংখ্যালঘু খ্রিস্টানরা নাগরিক নয়, সেখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি, সংক্ষেপে যাকে বলে CSDS, তাদের সাম্প্রতিক সমীক্ষা দেখাচ্ছে চরিত্রগতভাবেই গোবলয়ের উদ্ধত হিন্দুত্ব গন্ধি। ফলে মুসলিমদের 10% ভোটও বিজেপি পায় না। যতই তারা পছমন্দাদের মানে নিম্নবর্গের মুসলিমদের মন পাওয়ার চেষ্টা করুক, তা সময়ের বৃথা অপচয়। ভোটের লাইনে মুসলিমদের প্রবল উপস্থিতি যদি এমনই থাকে এবং হিন্দুদের উৎসাহে জোয়ার না আসে, তাহলে বিপদ কিন্তু অনিবার্য হয়ে উঠবে বিজেপির। তাই হিন্দুত্বের জাগরণে হিন্দুদের মনে ভয় সঞ্চার করতেই হবে, তাদের ভয় দেখাতে হবে মুসলিম জুজু দেখিয়ে। নরেন্দ্র মোদী বিলক্ষণ বুঝতে পারছেন রাম মন্দির তৈরির ইস্যু বাসি হয়ে গিয়েছে। বিরোধী প্রচারে রুটি কাপড়া মাকানের সঙ্গে বিজলি সড়ক পানি যেমন প্রাধান্য পাচ্ছে, তেমনি উঠে আসছে বেকারত্বের জ্বালা, মূল্যবৃদ্ধির কোপ, দুর্নীতির ব্যাপকতা এবং 1% ধনী মানুষের আরো ধনী হওয়ার কাহিনী। তার উপর এই বোঝার উপর শাকের আঁটি হচ্ছে নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ড। এগুলোর একটার জবাবও নরেন্দ্র মোদীর কাছে নেই। নরেন্দ্র মোদীর কাছে যেটা আছে তা হলো শুধুই ধর্মীয় মেরুকরণ। আর তাই 2024 সাধারণ নির্বাচনের গরম হাওয়ায় মাছ মাটন মুসলিমদের পর মোদী আরো একটা যোগ করেছেন, যেটার নাম মঙ্গলসূত্র। এই ধর্মীয় মেরুকরণই লাগাম ছাড়া বেকারত্ব আর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির যুগে নরেন্দ্র মোদীর একমাত্র রক্ষা কবচ। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে এবার সন্ধে 7টায় করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকবে ঝটপট 10টা খবর, জনপ্রিয় ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে ঠিক 7টায়। জানতে গেলে দেখতে গেলে অবশ্যই নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে হয়তো দেখবেন যে নিউজ নির্ভীকের সমস্ত অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWS NIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন।
অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর, গুরুত্বপূর্ণ প্রতিদিনের আপডেট খবর, 7 দফা লোকসভা নির্বাচনের প্রতিনিয়ত আপডেট খবর, ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে সময় পেলে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার, থাকছে প্রার্থী বা কর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।